সেটা আবার বোঝাই। ভালো আছো তুমি? এই যে এখান থেকে 4 ইঞ্চি না, দেখেন 4 ইঞ্চি না, এখানে দেখছেন 1 ইঞ্চি পরিমাণ আমি কি করছি, 2 দিয়েছি। বোঝা গেছে বিষয়টা? দেখেন কিভাবে ফেড কাট করে। এখন শিখতেছি কি কাট, ফেড কাট। আমরা আগে মানে বড় থেকে ছোটতে দামবো। ফেড কাটে বড় থেকে এই হইছে বড় থেকে ছোট দাম। কিন্তু যদি ছোট থেকে বড় করি তাহলে দেখেন এই আমার ছোট থেকে যখন বড়তে যাবো একটা স্টেপ করে থাকবে, যে স্টেপটা মিলাতে একটু কষ্ট হবে। তো সবসময় শর্টকাট শিখবো। কাস্টমারের সময় আসবে, তার অনেক সময় থাকবে না। সাপোজ আপনি জোবাই নিয়ে চুল কাটতেছেন, কিন্তু বিজি লোক, তাই না? তো তখন তার সময় থাকবে না বেশি, বলবে হ্যাঁ আমার তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিট আমার হেয়ার কাটিং করে দাও, আমার মিটিং রয়েছে। তখন আপনাকে অবশ্যই বলবেন না ভাই আমি পারি না, তাহলে আমি আনএক্সপার্ট। তো আমাদের বড় থেকে ছোট ফেড কাট হচ্ছে। হ্যাঁ, প্রথমে চাপ কতটুকু পাবা, তা আমার লাস্ট পয়েন্ট কোনটা, এখান থেকে এখানে 4 ইঞ্চি লাস্ট পয়েন্ট, মানে এর উপরে আমি আর মেশিন মারবো না, মেশিন ইউজ করা যাবে না। হ্যাঁ, লাস্ট পয়েন্ট 4 অন থেকে আমার 4 পর্যন্ত লাস্ট পয়েন্ট, এর উপরে আমি উঠবো না। এই যেমন দেখেন ভাই এখানে পুশ দিচ্ছে, তো এটার সাথে এটা সামঞ্জস্য, তাই না? তো আমরা লাস্ট পয়েন্টিং করবো 4 ইঞ্চি পর্যন্ত, আমার লাস্ট পয়েন্ট এই করলাম, শেষ। মাথায় সারো সাইডে করবো না, শুধু পিছনে আসতেছি, দেখেন পিছনটাকে শিখি, তারপর সাইডে দেব। আমার এখানে করা শেষ। এখন এখানে আমি যেহেতু 2 দিলাম, 2 এর পরে কি হয়, অন হয়। এটা আমরা করতেছি কি ফেড, মিডিয়াম ফেড। এই দেখেন এখানে 1 ইঞ্চি আমরা দিলাম 2, এখন আর 1 ইঞ্চি দিলাম 1, এই যে 3 থেকে ধরে গেলাম এখানে, তাই তো? 3 থেকে 2, হ্যাঁ 3 থেকে 2, এই তো দেখেন খুব সহজে মিলে যাচ্ছে, কোনো ঢেউ হচ্ছে। তখন সৃষ্টিকর্তা আমাদের মাথাটাকে এভাবেই দিয়েছে খাড়া। তবে যদি খাড়া না কেটে যদি কি হবে স্লোপ, মানে স্লোপ আর খাড়া কিন্তু একটা, খাড়া বলতে একবারে সোজা, আর স্লোপ বলতে আস্তে আস্তে করে আসছে। তো আমরা মেশিনকে কাটতেছি এরকম খাড়ার সাথে স্লোপ অ্যাডজাস্টমেন্ট করতেছি, মিলে গেছে, তাই না? খুব সহজ। আর দেখেন এখানে আমার 2 মারা শেষ, 2 গেল, 1 গেল, এখন আবার ডাইরেক্ট 0 মারবো না, কারণ 0 আপনাদের হাতে আসেনি এখনো, 0.5 মারবো। অর্থাৎ কাস্টমার বাংলাদেশে ভোক্তারা কিন্তু অতটা সচ্ছল নয়। যেমন আমাদের কাস্টমার সে বলে কি আমাকে ওই এইভাবে করে কেটে দাও, সাইডে কত থাকবে, বা অনেকে আপনি যদি গবেষণা করেন 100-র ভিতরে হয়তো 2% লোক বিভিন্ন কাটিং এর নাম জানে, ফেড কাট, আন্ডার কাট, কুইক কাট, কিন্তু 98% লোক এসে বলে কি একটু এইভাবে করে কেটে দাও, বা কখনো পিক নিয়ে আসে। কাস্টমার সবাই আমাকে 4 করে দাও, আপনি কি রাখবেন তখন? 5 রাখবেন, একটু বেশি রাখবেন। অর্থাৎ কাস্টমার যার ডিমান্ড থাকবে তার থেকে আমাদের বেশি থাকবে, কারণ চুলটা কেটে ফেললে তার একটা প্রোগ্রাম রয়েছে, হঠাৎ আপনি চুলটা কেটে ফেললেন, ঠিক আছে, তার মোতাবেক আপনি 0 করে ফেললেন, তখন তিনি আরে হাই ভাই তখন আপনি কি করবেন, তার চুল কি লাগাই দিতে পারবেন? তো সেজন্য তিনি যখন অন চাবে আমরা তখন 2 দেব, যখন তিনি 2 চাবে আমরা তখন 3 দেব, কারণ তিনি পারফেক্ট মাপটা জানে না এক্স্যাক্টলি। তো সেজন্য আমরা খুব সুন্দর করে মিলে গেছে। আশা করি ফেড কাটে সমস্যা হবে, যদি আপনারা করেন নাই, কিন্তু না পারলে বুঝতে কি কষ্ট হয়েছে, বুঝতে কষ্ট মিলে গেছে। চুল কাটা আপনি 4 ইঞ্চি হয়ে গেল, এখন আমার দরকার আর 8 ইঞ্চি শেখা। ক্লিয়ার ভাইয়া? এটা সমস্যা হবে যদি ওঠে তাহলে চুলটা মিলাতে পারবেন, মিলবে কিন্তু অন্য স্টাইলে, অন্য ফেড কাট হবে না। যে কোনো একটা কাট হবে কিন্তু ফেড কাট হবে না। ফেড কাটের বৈশিষ্ট্য হচ্ছে ছোট থেকে বড়, যেটা সবসময় আমরা বেশি দিয়ে থাকি। এই যে ভাইয়ের মাথায় ফেড কাট, আপনার মাথায় ফেড ছিল, রাউন্ড কাট দিয়ে দিয়েছে, ভাইয়ের মাথায় ফেড কাটটা বেশি দেয় পুরুষ, লেয়ার খুব কম লোক রাখে, যারা চুল বড় রাখতে পছন্দ করে তারা লেয়ার রাখে। 3টে পয়েন্ট ইউজ করতে হবে। এখন 2 কে ভাগ করেন আপনি, মানে 2 ইঞ্চিকে আপনার 2 ইঞ্চি সমান কত মিলিমিটার, 1 ইঞ্চি সমান কত 12 ই হয় না, এই দেখুন
প্রথম আমাকে এখানে হয়তো 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চিকে মাথায় আমি 2 ইঞ্চি করে চুল কাটবো, প্রশস্তে 2 ইঞ্চি এবং আপ কাটিং ডাউন, আপ তার পাশে পাশে আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং, এই পার্টটাকে আপনি দুইটা পাচ্ছি, ঠিক আছে। এবং কি আমি হাইট দিব 2 ইঞ্চি এবং লং এ নিব 1 মিলি, ঠিক আছে।